কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়ে ছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু, কিছু জিনিসের কারণে। যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল। জন্য আমি বলতাম কি শাকিব কবে বিয়ে করছো? বাট রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ। এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই, যেখানে আমি শাকিবকে প্রশ্ন করতাম, শাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে শাদী কখন কি হচ্ছে, আমি ওর বিয়ের বরণডালা সাজাবো, লাইক দ্যাট। রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি। আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত, দ্যাট মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান। বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না, আমার বিয়ে হয়েছিল আমার ছেলের জন্য। কেন মিথ্যে বলেছে? যে যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, শাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম, সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক, যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ, যদি মারা যায় তখন আপনারা, আমরা যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন, তারা আমাকে কি করবে? কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে? এটা কিন্তু কনফিউজ। আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে। যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি, আপনারা কেউ জানেন না, সবাই বললেন অপু উধাও, আমার রানিং কাজ থেকে চলে গেছে, অপু উধাও। বাট জানতে পারলেন একটা সময়ের ব্যবধানে, ও আচ্ছা অপু উধাও ছিল না, অপু বেবি হয়েছে তাই উধাও। তোমার ছেলে তার রিলিজন মুসলিম, ডেফিনেটলি, যেহেতু তার ধর্ম, তার জন্মটা মুসলিম, তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে। যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, তো আমি ভেবেছি 2 বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে। তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারতো, এটার ব্যাখ্যা সর্বশেষ চেষ্টা খালি একটা জিনিসে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম। বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার, তার নানান ঝামেলার অপ্রস্তুতি হয়ে গেছে। তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয়, আমি একটা মাও, এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার। আমি একজন, যার যার ব্যক্তিগত ব্যাপার, কে তার স্টাইল, তাকে কীভাবে লিড করবে, প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে মনোযোগী হয়ে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট একজন আর্টিস্ট হিসেবে এটুকু বলতে পারি যে যে কাজটি তারা করে করতে চাচ্ছে সেটা যেন খুব প্রপারলি করে।